হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি আমাদের শুরু করা যাক। কাপড় পরতে পরতে রূপা বলল, স্যার আমার কাজটা হয়ে যাবে তো এবার, তাই না? আমি তো এবার টাকাটা পেয়ে যাব স্যার, তাই না? আমার স্বামীকে এবার সারিয়ে তুলতে পারব তো স্যার? আমি আবারও কুনজরে রূপার বুকের দিকে তাকালাম। আমার খারাপ নজরে তাকানো দেখে রূপা তার জামাটা এবার পরে নীল। আমি মুচকি হেসে বললাম, টাকা তো তুমি পাবেই। তোমার স্বামী আমাদের জন্য পুলিশের গুলি খেয়ে এখনও হসপিটালে আছে। আর তোমার কাজটা আমি করব না, তাই কি কখনো হয়? স্যার, তাহলে আমি কবে টাকাটা পাব? আমি আবারও তার শরীরের দিকে তাকিয়ে বললাম, পাবে তো, তবে তার জন্য যে তোমাকে আবার আমার সাথে 2-1 বার দেখা করতে হবে গো রূপা। রূপা এবার আমার চোখের দিকে তাকালো। রূপার চোখে আমি আমার প্রতি সম্পন্ন ঘৃণার ছাপ দেখতে পেলাম। রূপা এবার কোনো কথা না বলে সোফার উপর থেকে তার ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে চলে যেতে লাগল। আমি রূপাকে বললাম, দাঁড়াও, আমি আগে দেখে আসি বাহিরে কেই আছে নাকি। রূপা দাঁড়িয়ে গেল। আর আমি এক নজর বাহিরে চোখ বুলিয়ে আসলাম, না, কেউ নেনলি। এবার রূপাকে চলে যেতে বললাম, ও যেতে লাগল। আবারও রূপার দিকে তাকিয়ে দেখি ও পাজামাটা উল্টো করে পড়েছে। তাই আবারও রূপাকে দাঁড় করালাম। বললাম, রূপা, তুমি তোমার পাজামাটা উল্টো করে পড়েছ, ওটা ঠিক করে পরে তারপর বের হও। কিন্তু রূপা তা ঠিক করল না। আমার দিকে একবার তাকিয়ে সে বেরিয়ে গেল। আমি রূপার চোখে যেন দেখতে পেলাম একজন অসহায় নারীকে। তার চোখে দেখতে পেলাম আমার প্রতি ঘৃণা। তার চোখে দেখতে পেলাম প্রতিশোধের আগুন। রূপা বেরিয়ে যাবার পর আমি বেলকনিতে গেলাম, দেখার জন্য যে রূপা কি কাউকে কিছু বলে দেয় কি নাকি তাকে কেউ কিছু জিজ্ঞেস করে। কিন্তু না, ও সোজা চলে গেল। এক সময় সে আমার চোখের আড়াল হয়ে গেল। মেয়েটার নাম রূপা, তার স্বামী একটা কাজের জন্য পুলিশের গুলি খেয়ে এখন হসপিটালে। রূপার স্বামী আমার সাথেই কাজ করত, তবে সে আমার থেকেও নিচু পদের। রূপা আমার কাছে সাহায্য চাইতে আসে যাতে তার স্বামীর ভালোভাবে চিকিৎসা হয়। আর আমার চোখ পড়ে রূপার শরীরে গঠনের উপর। তারপর তাকে আমি আমার সাথে কিছুক্ষণ সময় খাটানোর প্রস্তাব দেই। প্রথমে রাজি ছিল না, পরে অভাবের তাড়নায় ঠিকই রাজি হয়ে গেল। আর তারপর ওপরের ঘটনা। বসে বসে টিভি দেখছি, হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। গিয়ে দরজাটা খুলে দিলাম। আর কেউ নয়, আমার বউ নিশি এসেছে। মেয়েটাকে আজ খুব খুশি খুশি লাগছে। হাতে অনেক শপিং ব্যাগ। ঢুকেই আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম, কি ব্যাপার আজ আমার জানটাকে এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি? নিশি আমাকে ছেড়ে দিয়ে ব্যাগগুলো সোফাতে রেখে বলল, নিশি, গ্রেস কর, কি হতে পারে? আজ আমি অনেক খুশি। তা তো আমার বউটার মুখ দেখেই বুঝতে পারছি আমার বউটা খুব খুশি। কিন্তু সোনা, তুমি যদি না বল তাহলে বুঝব কি করে? জান, আমার প্রমোশন হয়েছে অফিসে, কিছুটা এক্সাইটেড হয়ে। আমিও অনেক খুশি হলাম আর বললাম, ওয়াও জান, তাই তাহলে তো ভালোই হলো। নিশি পায়চারি করতে করতে বলতে শুরু করল, সোনা জানো, আমি তো অনেক খুশি হয়েছি। নুসরাতও হিংসা শুরু করে দিয়েছে আমার সাথে যখন শুনল আমার প্রমোশন হয়েছে। রফিক স্যার তো আমার কেবিনে এসে আমাকে অভিনন্দন জানিয়ে গেলেন। নিশি সমানে বলেই চলেছে তার কথাগুলো, আর আমি মুচকি হেসে হেসে তার কথাগুলো শুনছি। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোমার নতুন নতুন ভিডিও পেতে চাইলে অফিস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।